চাকরি পেয়েছিস। রাজ একটা নাম করা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে আজ। ও এই খবর, সে কত ইন্টারভিউ হলো, আর ইন্টারভিউ হলেই যে চাকরি পাবে তার তো কোনো মানে নেই। কিন্তু মা এবারে আমার মন বলছে রাজ চাকরিটা ঠিক পাবে। আরে চাকরি পেলেও চাকরি যে থাকবে তারও তো কোনো মানে নেই। ও আমাকে কথা দিয়েছে মা, ও আর কখনো এরকম করবে না। আমি যাই গিয়ে চাটা বসাই। দাঁড়া 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 দাঁড়া, ওকে বলতো তোর প্ল্যানিংটা কি আছে? হ্যাঁ, এইভাবে আমার ছেলেটাকে তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি খালি, আর আমার রাজ বাবা দিন নেই রাত নেই মুখে রক্ত তুলে খাটবে। শুভা, কি ধরনের কথা তোমার? আমরা যে দিনের পর দিন ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে অন্ন ধ্বংস করছি, আর এই মেয়েটা মুখে রক্ত তুলে সে অন্ন জোগাড় করছে, তার বেলা আবার কি? এটাই তোর কাজ, এই জন্যই তো ওকে ছেলের বউ করে নিয়ে এসেছি। মা আপনি একটু শান্ত হন। মা আমি তো চাকরিটা ছাড়ছি না, কিন্তু আমার সঙ্গে যদি রাজও পরিশ্রম করে তাহলে সেটা এবারে সকলের জন্য, বিশেষ করে রাজের জন্য ভালো হবে। আর মা ও দায়িত্ব নিতে শিখবে। একদম ঠিক কথা বলেছো তুমি শুভা। তোমার ছেলে কিন্তু দায়িত্ব নেওয়া উচিত। ও কি সারাটা জীবন এই প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে গিয়ে খেপ খেলবে? তুমি চুপ করো, ঘর জ্বালানি পর বলানি কথা করে। আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আমার রাজ বাবা কিন্তু চাকরি করবে না। ওর অনেক স্বপ্ন আছে, ও ব্যবসা করবে আর কারি কারি টাকা নিয়ে আসবে আমার জন্য। মা আমি জানি তো ও ব্যবসা করতে চায়, ও ব্যবসা করবে মা, কিন্তু ব্যবসাটা যাতে তাড়াতাড়ি শুরু করতে পারে, যাতে কিছু নতুন মানুষদের সঙ্গে ওর পরিচয় হয়, তাই আমি ওকে এই চাকরিটা করতে বলেছি। ওর নিজেরও ইচ্ছে ছিল না আমার এই চাকরিটা করার। চাকরিটা কে পেয়েছে? আমি? কি কাণ্ড দেখি, আমি চাকরি পেয়েছি আর আমি জানি না। ফ্রেশ হয় না রাজ, আমি চা বসাচ্ছি। আচ্ছা দাদা শোনো না, বুঝলাম চাকরি পাওয়ার পর তো প্রথম মাইনে পাবো তাই না? তাই প্রথম মাইনে দিয়ে আমি কি 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 স্ত্রীর সাথে হানিমুনে যাব। রাজ হ্যাঁ মানে কি মনে কি মনে? ওহো মা, এই সিএর কাছে ইংরেজি শিখছে তো, আর বাংলাটা একটু কাঁচা হয়ে গেছে। মধুচন্দ্রিমায় যাবো, একটু বোঝো। দিকে নিয়ে যাবে অথচ, আর মা কি করবে? মা কতর খাটে এখানে হেসেল ঢালবে, তাই না? দেখো মা, তুমি কি করবে সেটা আমি জানি না, কিন্তু দেখো স্ত্রীর সাথে বিয়ের পর আমি কোথাও যাইনি, আমি তো ওকে নিয়ে ঘুরতে যাবই, ব্যাস। আচ্ছা আমাকে আমাকে আগে একটা কথা বল, মাইনে কত? মাইনে মনে তো হয় মা ভালোই হবে। হ্যাঁ তুই নাই যখন প্রথম মাসে মাইনেটা পাবি, সেটা নিয়ে এসে তোর মায়ের চরণে দিবি। না মা, প্রথম মাইনে স্ত্রীর মায়ের চরণে দিয়ে দেবো। বড় নির্লজ্জ বেহায়া তুই। তোর অভাগী মাকে ছেড়ে তোর তোর টাকা দিবে ওই শাওরিকে? হ্যাঁ মা, হ্যাঁ। আচ্ছা মা, স্ত্রী তো নিজের মাইনে এই বাড়িতে দেয়, বড় মাইনের বেশি ওর খরচা। একবার ভেবে দেখেছো কিভাবে পুরো ব্যাপারটা সামলায়? ওর মার চিকিৎসার টাকা দরকার, সেটা আমি দেবো না? মানে আমার তো দায়িত্ব আছে। তুই একদম ঠিক কথা ভেবেছিস। বেআইন অসুস্থ, চিকিৎসার জন্য তুই টাকা দিবি, একদম তুমি ঠিক। চুপ করো, বাজে বকছে খালি। আর আমাদের আমাদের খরচা নেই? তুই জানতে চেয়েছিস আমার শরীর কেমন আছে? আমার চিকিৎসার জন্য টাকা লাগবে না? আরে 25,000 টাকা কি হবে তাতে? একটাও স্বপ্ন পূরণ হবে না, একটা ফ্ল্যাট পর্যন্ত কেনা হবে না। ও বাবা গো। মা মা আপনি প্লিজ একটু শান্ত হন মা, এভাবে নিজের শরীরটা খারাপ করবেন না। মা আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। রাজ যেমন ও বাড়িতে মায়ের জন্য টাকা পাঠাবে, তেমন আপনাকেও টাকা দেবে মা। না শ্রী, আমার পক্ষে এখানে টাকা দেওয়া সম্ভব না, আমি সেটা আগেও বলেছিলাম। মা বাবা হিসেবে যে কাজটা আমরা করতে পারিনি, সেই কাজটা তুমি আজকে করে দেখিয়েছো ক্যাপ্টেন। আপনি দেখবেন বাবা, রাজ ওর নিজের পথ ঠিক খুঁজে পাবে, আর আমি সারা জীবন ওর সঙ্গী হয়ে ওর পাশে থাকবো। কে আমার ছেলেটাকে রোদে পাঠিয়ে এখানে গাব জাল দেয়া হচ্ছে নাকি? বাড়ির বাকি কাজগুলো কে করবে?
এটা যেরকম হচ্ছে বাকি কাজগুলো ঠিক সময় মতো হয়ে যাবে। এই এই মেয়ে, হ্যাঁ, মা। ওকে বলে দে আমি অন্য কারোর সঙ্গে কথা বলছি না। ক্যাপ্টেন তুমি ওকে বলে দাও কেন ও রান্নাঘরে ঢুকে তোমায় বিরক্ত করছে। না না মানে আপনারা একটু থামুন না, কি ছেলে মানুষই হচ্ছে বাবা, একটু চুপ করুন না। আপনি চিন্তা করবেন না মা, সময় মতো আমি সবটা সামলে নেব। আসলে কি জানো শুভা, এই যে রাজ এতদিন কারোর কোনো কথাবার্তা শুনিনি, সে হঠাৎ করে স্ত্রীর কথায় সোজা পথে হাঁটা শুরু করলো কেন? খুব চিন্তায় পড়ে গেছে তুমি। গায়ে লাগছে তোমার? তাড়াতাড়ি এই কাজগুলো সার, অনেকগুলো সেলাই ফোড়াইয়ের কাজ আছে সেগুলো দেবো। আর যা ঠান্ডা পড়েছে বাবা, ওই লেপ কম্বল চাদর সব রোদে দিতে হবে, কে করবে? গল্প হচ্ছে গল্প, কারুর কাছে তো এটাই এখন ঠেক, চায়ের দোকানের বদলে রান্নাঘরটা ঠেক। তুই কাজ করতে পারিস নি, তাড়াতাড়ি হাতে কাজ সার, তাড়াতাড়ি। শোনো, তোমার শাশুড়িমার কথায় না গায়ে মেখো না। আমি জানি ক্যাপ্টেন, তুমি আমার রাজকে সঠিক পথেই চালিয়ে নিয়ে যাবে। বাবা আমি শুধু চাই রাজ নিজের যোগ্যতাটা বুঝুক, পরিশ্রমের মূল্য বুঝুক, একটা কাজের মধ্যে ঢুকুক, দায়িত্ব নিতে শিখুক। আর আমি আপনাকে বলছি বাবা, আপনি দেখবেন এই চাকরিটা থেকে ওর যে ট্রেনিংটা হবে না, সেটা ও যখন পরে ব্যবসা করবে সেই ব্যবসার কাজে লাগাতে পারবে। আর বাবা, যে কোনো বড় লড়াই লড়তে গেলে তো ধাপে ধাপে জিততে হয়, আর আমার বিশ্বাস আমার রাজ সেটা পারবে।